কোচ জাবি অ্যালোনসো রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে থাকলেও এক জায়গায় এখনও উন্নতির সুযোগ রয়ে গেছে, সেটা সেটপিস থেকে গোল করা। দলটি এখন পর্যন্ত 12 ম্যাচে সেটপিস থেকে মাত্র 1টি গোল করতে পেরেছে। এই দুর্বল দিকটি কাটিয়ে উঠতে কোচিং স্টাফ এখনও বিশেষভাবে কাজ করছে। এই লক্ষ্যেই রিয়াল মাদ্রিদ দলে যুক্ত করেছে হেসুস রুয়েদাকে, যিনি লেগানেসে কৌশল বিশ্লেষক হিসেবে দারুণ সফল ছিলেন। তার দায়িত্ব থাকবে নতুন সেটপিস রুটিন ও আক্রমণ পরিকল্পনা তৈরি করা, যাতে দলটি স্থির বলের সুযোগগুলো থেকেও গোলের সংখ্যা বাড়াতে পারে। জাবি অ্যালোনসো চাচ্ছেন রিয়াল মাদ্রিদ যেন আগের মতোই সেটপিসকে আবার এক ভয়ঙ্কর অস্ত্রে পরিণত করতে পারে, যেমনটা তার লেভারকুসেনের দল করেছে। বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো জিততে হলে প্রথমে বার্সেলোনার দুর্বলতা খুঁজে বের করে সেখানে আঘাত করতে হবে, কারণ বার্সা যেসব জায়গায় শক্তিশালী সেসব জায়গায় তারা দুনিয়ার সেরাদের মধ্যে অন্যতম। তাদের বিরুদ্ধে কোনো দল যদি নিজের ন্যাচারাল গেম খেলে জেতার আশা করে, সেটা হবে নিছক কল্পনা। অপোনেন্টকে অবশ্যই টেকটিক্যালভাবে বার্সেলোনার দুর্বলতা কাজে লাগানোর কৌশলে যেতে হবে। এমনকি পিএসজির মতো দলও তাদের স্বাভাবিক খেলা খেলে বার্সেলোনাকে হারাতে পারেনি। তারাও বার্সার দুর্বল দিকগুলো কাজে লাগিয়ে জয় পেয়েছিল, যা রিয়াল মাদ্রিদকেও করতে হবে। বার্সেলোনার দুর্বলতা মূলত কি? বার্সেলোনার দুর্বলতা তাদের হাইলাইন ডিফেন্স। এটা অনেক ম্যাচই প্রকাশ পেয়েছে। যারা এটার লুপ হোল উইস করতে পেরেছে তারাই বার্সাকে হারাতে পেরেছে। হেন্সি ফ্লিকের বার্সাকে হারাতে হলে আপনার দলের ডিপ লাইনের খেলোয়াড়দের হতে হবে বিশেষ মানের। হয় তারা বল ড্রাইভ করে বার্সার ফ্রন্ট মিড লাইনের প্রেস বিট করতে জানবে, না হয় বার্সেলোনার হাইলাইন ডিফেন্সের পেছনের ফাঁকা জায়গায় নিখুঁত লং বল দিতে পারতে হবে। রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে হুইজেন, ট্রেন্ট, ক্যারারেস এই তিনজনই লং বলে বিশ্বমানের। এছাড়াও আর্দা গুলারের ডিফেন্স, ব্রেকিং পাস আমরা নিয়মিতই দেখি, অর্থাৎ মাদ্রিদের হাতে অস্ত্র আছে। তবে এখন শুধু লং বল দিলেই হবে না, মাদ্রিদের প্লেয়ারদের প্রচুর স্টাডি করে অফসাইড ট্রাম্প এড়িয়ে বল রিসিভ করার প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হবে। বল টাইমিং ও ফরওয়ার্ড রানের মধ্যে সিনক্রোনাইজেশন যেন ঠিক থাকে। এমবাপে, ভিনিসিয়াস, ব্রাহিম এই তিনজনের পাশাপাশি যদি মিডফিল্ড থেকে আরও একজন ইন বিহাইন্ড রান করতে পারে, তাহলে মাদ্রিদের জন্য সেটি বড় সুবিধা হবে আক্রমণে। অন্যদিকে বার্সেলোনা অবশ্যই তাদের ন্যাচারাল ফুটবল খেলবে। বল পজিশন ধরে রেখে দুই উইং ব্যবহার করে ডিবক্সের টাইট স্পেসে কম্বিনেশন পেলের মাধ্যমে মাদ্রিদকে চেপে ধরবে। তাদের দলে ইয়ামাল, লোপেস, পেদ্রি, রাশফোর্ড এই চারজনই 1-on-1 সিচুয়েশনে আবার কম্বিনেশন পেলেতেও, তাই তারা ম্যান বিট করে গোলের সুযোগ বের করে আনতে অবশ্যই চাইবে। এক্ষেত্রে মাদ্রিদকে হতে হবে ডিফেন্স রক সলিড। ডিপ থার্ড ও মিড থার্ডে বার্সাকে প্রেস করে বল রিগেইন করতে হবে এবং সেই বলগুলো দ্রুত লং বলে রূপান্তর করে কাউন্টার অ্যাটাকে যেতে হবে। এই ম্যাচে রিয়াল মাদ্রিদের পারফরমেন্স অনেকটাই নির্ভর করবে একাদশ নির্বাচনের উপর।